এই মাসটি যে মাসটি চলতেছে এই মাসটি হলো জিলকদ মাস। আরবিতে এই মাসের নাম জিলকদ। এই মাসের পরে জিলহজ মাস। এই মাসগুলি হজের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ এই মাসগুলি হজের মৌসুম, হজের মাস। আল্লাহ পাকের বান্দারা সারা পৃথিবী থেকে ছুটে আসতেছে খানায়ে কাবায়। সকলেরই একটাই উদ্দেশ্য, সকলেরই একটাই মাকসাদ, সেটি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। সকলেরই একই মাকসাদ, আল্লাহকে রাজি খুশি করা। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত যদি সহি হয় আর টাকা যদি হালাল হয়, লোকটা যদি মক্কা মদিনায় গিয়ে হজের যে রোকনগুলো আছে, হজের যে আহকামগুলি আছে, এই হজের আহকামগুলি যদি সঠিকভাবে পালন করতে পারে, এরপরে যখন হজের সমস্ত কাজগুলি শেষ করে যখন বাড়ি ফিরবে, বেগুনাহ নিষ্পাপ হয়ে সে বাড়ি ফিরবে। এই জন্য সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা ছুটে আসতেছে খানায়ে কাবায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দিন রাত 24 ঘন্টা মুখরিত খানায়ে কাবা। এখন দিন রাত 24 ঘন্টা মুখরিত এই তালবিয়ায়। তাহলে সব কিছু মিলে দেখা যাবে যে আমরা যা কিছু করতেছি সমস্ত কিছুই আল্লাহকে পাওয়ার জন্যই করতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতেছি। হজ ব্রত যারা পালন করার জন্য মক্কা মদিনায় যারা চলে গেছেন, যারা যাইতেছেন, তারাও আল্লাহকে রাজি খুশি করার জন্যই যেতেছে। এই জন্য নিয়তকে সহি করা, যা কিছু করব নিয়তকে সহি করে করব। নিয়তের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে কাজের মধ্যে ত্রুটি হয়ে যাবে। নিয়ত যদি সহি হয়, কাজও গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। আমার নিয়ত যদি সহি হয় যে আমার উপরে হজ ফরজ, আল্লাহকে খুশি করার জন্য এই হজ করতেছি, নিয়ত যদি সহি হয়, আর যদি টাকা যদি হালাল হয়, পয়সা যদি হালাল হয়, তাহলে তাকে এমনভাবে ফ্রেশ করে মক্কা মদিনায় এমনভাবে তাকে ফ্রেশ করে ছেড়ে দিবে, বেগুনাহ নিষ্পাপ হয়ে লোকটা বাড়ি ফিরবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও চাই গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন আমরাও চাই। আমরা যেন গুনাহমুক্ত হয়ে এই পৃথিবী ত্যাগ করে যেন পরপারে যেতে পারি গুনাহমুক্ত জীবন নিয়ে। তাহলে গুনাহমুক্ত জীবন যদি আমরা গঠন করতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকাম দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই হুকুম আহকামের উপর আমাদেরকে চলতে হবে। সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। যখন এই ভয়টা আপনার আমার সিনার মধ্যে ফিট হবে, তখন দেখবেন আপনার আমার দ্বারা আর গুনার কাজ সংগঠিত হবে না। আজকে আমাদের সিনার মধ্যে ভয় নাই। ভয় না থাকার কারণেই আমাদের দ্বারা রহ রহ গুনার কাজ সংগঠিত হইতেছে। আল্লাহর ভয় না থাকার কারণে, পরকালের ভয় না থাকার কারণে, মৃত্যুর ভয় না থাকার কারণে, কবরের ভয় না থাকার কারণে আজকে আমাদের দ্বারা রহ রহ গুনার কাজ হইতেছে। যখন আল্লাহর ভয় আপনার আমার সিনার মধ্যে বিরাজমান করবে, তখন গুনার কাজ সংগঠিত হবে না। যখনই কোনো গুনার কাজের দিকে ধাবিত হবেন, যদি মাওলার স্মরণ ভিতরে আসে যায়, আমি যে গুনাহ করতেছি কেউ না দেখলে তো মাওলাই কারীম আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম দেখতেছে,
তার চোখে কিভাবে ফাঁকি দিব? এই ভয় যদি অন্তরের মধ্যে আসে, গুনার কাজ সংগঠিত হবে না। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার অন্তরে সদা সর্বদা আল্লাহ পাকের ভয় বিরাজমান করবে, যার অন্তরের মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয় বিরাজমান করবে থাকবে, বলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। যে জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আল্লাহ পাক তাকে দান করবে। আল্লাহ পাক তাকে দান করবে। আরবে মক্কা মদিনায় একসময় একটা রেশম ছিল, রেওয়াজ ছিল ভিক্ষুকেরা সপ্তাহে একদিন ভিক্ষা করার জন্য যাইত। আরবে তো তাদের ফসল হইতেছে খেজুর, তাদের ফসল খেজুর। তো যখন ভিক্ষুকরা ভিক্ষা করার জন্য যাইতো, ভিক্ষুকদেরকে এক খামসা করে খেজুর দিয়ে বিদায় করে দিত। এটা সেই রেশম রেওয়াজ ছিল আগে, এখন আর নাই। যেমন আমাদের দেশের মধ্যে ছিল, সপ্তাহে একদিন ভিক্ষুকরা ভিক্ষা নেওয়ার জন্য লাইন ধরতো। আমরা নিজেরা ভিক্ষা দিয়েছি, লাইন ধরতো সপ্তাহে একদিন। কোনো দিকে মঙ্গলবারে যাইতো, কোনো দিকে সোমবারে যাইতো, কোনো দিকে বুধবারে যাইতো। আর মা বোনেরা ভিক্ষুকের জন্য মুষ্টি তুলে রাখতো, সপ্তাহে দুঙ্গিত করে মজার মুষ্টি তুলে রাখতো। ভিক্ষুকের আসছে, কাতার বন্ধ হয়ে যায়, ভিক্ষা দিয়ে দিয়ে বিদায় করে দিত। এই রেশম আমাদের দেশেও ছিল, এখন আর নাই। অভাব অনটন দূর হয়ে গেছে, অভাব অনটন দূর হয়ে গেছে, ভিক্ষুকের পরিমাণও কমে গেছে। তো ভিক্ষা নেওয়ার জন্য আরবে সপ্তাহে একদিন তারা ভিক্ষা নেওয়ার জন্য যাইতো। আর যারা বাগানের মালিক, খেজুর বাগানের মালিক, তারা এরকমভাবে খেজুরের ডালানের সামনে বসে থাকতো। যখন ভিক্ষু করে আসতো, এক মুষ্টি করে ভিক্ষা দিয়ে বিদায় করে দিত, এক মুষ্টি করে ভিক্ষা দিয়ে বিদায় করে দিত। এইরকমভাবে একজন যুবতী রূপসী সুন্দরী মহিলা ভিক্ষা করার জন্য গেছে এক বাগানে। বাগানের মালিক যুবক, যুবতী তার বাবা মা অসহায়, বৃদ্ধ অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় কাতরাইতেছে ঘরে। তাদের মুখে কিছু খাবার দেওয়ার জন্য ওই যুবতী মহিলা, সেও একটা পটলা নিয়ে বের হয়ে গেছে ভিক্ষা করার জন্য। ওই যুবকের বাগানে গেছে খেজুর নেওয়ার জন্য, সবাই চলে যাইতেছে, নিয়ে চলে যাইতেছে। তো যুবতী যখন বাগানের মধ্যে প্রবেশ করেছে, শয়তান তো আছেই, শয়তান তার মাথায় চক্র লাগাই দিয়েছে। তার অন্তরের ভিতরে খারাপ ধারণা আসছে। এবার যুবক ডাক দিয়ে বলছে, যুবতী তুমি অপেক্ষা করো, সবাই নিয়ে চলে যাক, তোমাকে পরে দিব। আর তোমাকে যেটা দিব এটা অন্য কাউকে দিব না, যে পরিমাণ তোমাকে দিব এই পরিমাণ অন্য কাউকে দিব না, তুমি অপেক্ষা করো। তো যুবতী অপেক্ষা করতেছে, বেশি নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। সবাই নিয়ে নিয়ে বিদায় হয়ে চলে যাইতেছে, যার যার মনে চলে যাইতেছে। কিন্তু যুবক, তার চাহনিটা বড় ভালো না, যুবতী বুঝতে পারছে। এবার যুবতী ডাক দিয়ে বলে, ভাই যুবক, তুমি যদি আমাকে দাও তাহলে তাড়াতাড়ি দাও, আমি চলে যাই। আমার বাবা মা ঘরে ক্ষুধার্ত অবস্থায় দেখে আসছি, ক্ষুধার্ত অবস্থায় ছটফট করতেছে। যদি তুমি আমারে কিছু দাও তাহলে দাও, আমি নিয়ে চলে যাই। আর যদি না দাও, আমারে বিদায় করে দাও, আমি চলে যাই। যুবক বলতেছে, যুবতী দাঁড়াও, সবাই বিদায় হয়ে যায়, আমি তো তোমাকে বলেছি সবার চাইতে বেশি তোমারে দিব, একটু অপেক্ষা করো। সবাই যখন চলে গেছে, এবার যুবক যুবতীকে খারাপ প্রস্তাব দিয়েছে। খারাপ প্রস্তাব যখন দিয়েছে, যুবতী ডাক দিও, তার ভিতরে আল্লাহর ভয় আছে। তখন সে বলছে, যুবক বলো কি? আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার জীবন চলে যেতে পারে, আমি আমার ইজ্জত নষ্ট করতে পারবো না। আস্তে করে যুবতী তার বাগান থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে মা বাবার কথা স্মরণ আসছে। হায় রে,
মা বাবা ক্ষুধার্ত অবস্থায় ঘরে থেকে আসছে, আমি যদি খালি হাতে যাই মা বাবার কি অবস্থা হবে। দেখি যুবককে কন্ট্রোলে আনতে পারি কিনা। যুবতী আবার রাস্তা বেক করে যুবকের বাগানে আসছে। আসার পরে বলছে, ভাই যুবক, তুমি যে প্রস্তাব আমাকে দিয়েছ, যে খারাপ প্রস্তাব তুমি আমাকে দিয়েছ, এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। এবার যুবক তো মহা খুশি। ঠিক আছে, তাহলে তুমি আমার বাগানের দরজাগুলি বন্ধ করে দিয়ে আসো। যুবতীর সমস্ত দরজাগুলি বন্ধ করে দিয়ে যুবকের সামনে এসে দাঁড়িয়ে ফোপায় ফোপায় কান্না আরম্ভ করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে, রোনাজারি শুরু করে দিয়েছে। এবার যুবক ডাকতে বলে, যুবতী তুমি কান্দো কেন, কি হয়েছে? তুমি তো নিজে রাজি হয়ে গেছো, আবার কান্দো কেন? যুবতী ডাক দিয়ে বলে, ভাই যুবক, তোমার বাগানে যদি 100টা দরজা থাকে, সমস্ত দরজাগুলো আমি বন্ধ করতে পারছি, কিন্তু একটা দরজা আমি বন্ধ করতে পারি নাই, এই জন্য কাঁদতেছি। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী কি বলো? আমার সমস্ত দরজাগুলি বন্ধ করে দিয়েছ, একটা দরজা বন্ধ করতে পারো না, সেটা কোন দরজা? যুবতী ডাক দিয়ে বলে, সেই দরজা হলো আসমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে চাই আছে, ওই দরজাটা আমি বন্ধ করতে পারতেছি না, ওই দরজাটা আমি বন্ধ করতে পারতেছি না, এই জন্য রোনাজারি কান্নাকাটি করতেছি। এখনই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব, কিন্তু আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম তো চেয়ে আছে, তার চোখের মধ্যে কিভাবে ধোঁকা দিব সেই তো দেখতেছে। এখন যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব, মাওলাই কারীম আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম তো তাকিয়ে আছে, তার ভয়ে আমি রোনাজারি করতেছি, কান্নাকাটি করতেছি। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী, তুমি তোমার মাওলার ভয়ে কাঁদতে পারো, আমার কি হয়েছে, আমি কি কাঁদতে পারি না? যুবকও কান্না শুরু করে দিয়েছে। যুবকও গুনার কথা স্মরণ করে যুবকও কান্না শুরু করে দিয়েছে। বলে যুবকও কান্দে, যুবতীও কান্দে, দুই ছেলে কান্দে। আর এর ফাঁকে জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিয়েছে, রে যুবক যুবতী, তোমরা যে আল্লাহর ভয়ে কান্না শুরু করে দিয়েছো, গুনার কাজ না করে আল্লাহর ভয়ে যে কান্না শুরু করে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাটা বড় পছন্দ হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যার অন্তরের মধ্যে সদা সর্বদা, যে যুবক যুবতীর অন্তরে সদা সর্বদা আল্লাহ পাকের ভয় বিরাজমান করবে, ওই যুবক যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। ওই জান্নাতটার নাম জান্নাতুল মাওয়া। এই জন্য আল্লাহ পাকের ভয় আমাদের সিনার মধ্যে থাকতে হবে। ভাই, আল্লাহর ভয় যদি থাকে তাহলে গুনার কাজ সংগঠিত হবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমি মওলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, আর ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়, পুরাপুরি মুসলমান না হয়ে তোমরা মরিও না। কি বলবেন? আজকে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ ছেড়ে দিয়েছি, যাকাত ছেড়ে দিয়েছি, আল্লাহর নাফরমানি করতেছি, রহ আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর ভয় আমাদের সিনার ভিতরে নাই। এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসছে, জান কবজের জন্য আসছে। এখন কি বলবেন আজরাইলকে? ভাই আজরাইল, তুমি চলে যাও, আমার সামনে মাসে আমার মেয়ের বিয়েটা পার হয়ে যাক, তারপরে তুমি আমার জান কবজ করার জন্য আসো। শুনবে কি ভাই? শুনবে না। এই জন্য আল্লাহ পাকের ভয় সিনার মধ্যে যখন থাকবে, তখন আর গুনার কাজ সংগঠিত হবে না। যেই কাজটা করবেন ওই কাজটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, যদি আল্লাহ পাকের ভয় সিনার মধ্যে থাকে। নাই, ভয় না থাকার কারণে আজকের অবস্থা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ, তার বাবার নাম মুবারক করিম। উনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। এমন মুহাদ্দিস পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এত বড় মুহাদ্দিস, যার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি,
যার ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তো মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি উনি এক বাগানের মালি ছিলেন, পাহারাদারি করতেন, ম্যানেজার ছিলেন, বাগানের ম্যানেজার ছিলেন। তো বাগানের মালিক মাঝে মধ্যে বাগানে আসতো, দেখাশোনা করার জন্য আসতো আর চলে যাইতো। হঠাৎ একদিন বাগানের মালিক আসছে, আসার বলবেছে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বড় ক্ষুধা পেয়েছে, 2টা আনার নিয়ে আসো, গাছ থেকে পেরে নিয়ে আসো। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গাছ থেকে 2টা আনার পেরে নিয়ে আসছে, মালিকের হাতে দিচ্ছে। মালিক আনারটা ভাঙ্গে মুখে দিচ্ছে। মুখে দেওয়ার পরে এত টক, তখন মালিক বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কোনোদিন খাবার চাই নাই, আজকে তোমার কাছে খাবার আবদার করছি, আর তুমি এই টক ফল আমার দিলে। হ্যাঁ, এই টক ফল আমার দিলে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলতেছেন, জাহাবনা, এটা টক কিনা আমার তো জানা নাই, আমি কোনোদিন তো খেয়েও দেখি নাই। তখন মালিক বলছে, কেন, আমার বাগানের ফল ফুল তুমি কি খাও না? বলেন, না, আমার তো কোনোদিন খাইতে বলেন নাই। আজ 20 বছর যাবৎ আপনার বাগানের মালি হিসাবে আমি আছি, ম্যানেজার হিসেবে আছি, একটা ফল, কোন গাছের ফল, কিরকম স্বাদ আমি বলতে পারবো না, একটা দানাও মুখে দেই নাই। আপনি তো কোনোদিন আপনি খাইতে বলেন নাই, আমি আমানত হিসেবে এগুলো রাখছি। ধনী ব্যক্তিরা যখন ফল কেনার জন্য বাগানে আসে, আমি ফল পারে তাদের দেই, ফল পারে তাদেরকে দেই। আর খাবার জন্য যখন আমি ফল হাতে নেই, তখন লক্ষ্য করে দেখি মাওলাই কারীম আমার দিকে তাকিয়ে আসে। খাবার জন্য যখন আমার ভেতরে লোভ আসে, খাবার জন্য যখন ফলটা হাতে নেই, তখন লক্ষ্য করে দেখি যে মাওলাই কারীম আমার দিকে তাকিয়ে আসে। আমি খাই কেমন করে, যেহেতু আপনার অনুমতি পাই নাই, এগুলো আমার কাছে আমানত। মালিক বলতেছে, গাছ থেকে যে ফলটা পড়ে এটা তো সমস্যা, এটা খাবে। বলা, এটাও তো আপনি বলেন নাই যে গাছ থেকে ফল পড়ে গেলে ওই ফলটা তুমি খাবে, এটাও তো বলো নাই। দেখেন তাহলে কত বড় আমানতদারি, কত বড় আমানতদারি, কত বড় তাকওয়া তার ভিতরে, কত বড় খোদা ভীরুতা তার ভিতরে। আজ 20 বছর যাবৎ আপনার বাগানের ম্যানেজারি করতেছি, কিন্তু একটা ফলও আমি মুখে দেই নাই। তার মালিক আশ্চর্য হয়ে গেছে, সে তো একজন আল্লাহর ওলি, আশ্চর্য হয়ে গেছে। এই কথা শোনার পরে মালিক বলছে, যা বেটা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। আগের জামানায় মানুষ বাজারে কিনা বেচা বিক্রি হতো, বলে আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে স্বাধীন করে দিলাম। তোমার যে অবস্থা, তুমি একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি, তোমার ভিতরে খোদাবীরতা, তোমার ভিতরে যে তাকওয়া আমি দেখলাম, তোমাকে এইভাবে আমি আর রাখতে পারবো না, তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন চলে যেতে পারো, থাকতে পারো, কোনো সমস্যা নাই। এ কথা বলার পরে মালিক বাড়িতে গেছে, যাওয়ার পরে তার স্ত্রীর কাছে যখন ঘটনা খুলে বলছে, বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, তুমি কি করলে, কাকে তুমি বিদায় করলে? তার কারণে আজকে তোমার বাগানে এত কিছু, তার বদৌলতে তোমার মাল ধন দৌলত আল্লাহ পাক বাড়াইতেছে, আর তাকে তুমি বিদায় করে দিলে। এরকম তাকওয়া আর খোদাবীরতা পাওয়া যাবে না, আটকাও তাকে, যে কোনো ভাবে হোক তাকে আটকাও, যে কোনো ভাবে হোক, যে সুরতেই হোক। দৌড়ে আসছে, আসার পরে বলছে, তোমার তো আমি আজাদ করে দিয়েছি, তোমার তো আমি মুক্ত করে দিয়েছি, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার। কি আবদার? আমার যে বাগান আছে, আরো যে বাগান আছে, সমস্ত বাগানের দায়িত্ব তোমারে দিলাম, সমস্ত বাগানের দায়িত্ব তোমারে দিলাম, আর তোমার বেতনও নিযুক্ত করে দিলাম, এই পরিমাণ বেতন তোমারে দিব। কি বলো তুমি? ঠিক আছে, যা বলা, আমি রাজি হয়ে গেলাম। পাহারাদারি করতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, পাহারাদারি করতেছেন। হঠাৎ বিয়ের প্রস্তাব। বাগানের মালিক তার একমাত্র মেয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন,
হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার একমাত্র মেয়ে, আমি বিয়ে দিতে চাই, তুমি একজন সুন্দর বর নিযুক্ত করো, দেখো সুন্দর একটা পাত্র দেখো, তার হাতে আমার মেয়েটা দিয়ে দিব, কিন্তু 4টা গুণ থাকতে হবে। এই 4 গুণ বিশিষ্ট একটা ছেলে তুমি দেখো, তার হাতে আমার মেয়েটা দিয়ে দেবো, তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেব। বলে 4 গুণটা কি কি? অলি জামালিহা, অলি মালিহা, অলি হাসানিহা, অলি দিনিহা। এই 4টা গুণ যার ভিতরে থাকবে তার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে দেব। তুমি দেখো, অলি জামালিহা, যার সৌন্দর্যতা আছে, অলি হাসানিহা, যার গুণ ভালো, অলি মালিহা, যার ধন সম্পদ টাকা পয়সা আছে, অলি দিনিহা, যার ভিতরে দিন আছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে খোদা ভীরুতা আছে। এই 4 গুণ যার ভিতরে আছে তার হাতে আমার মেয়েটা দিয়ে দেব। যদি 3টা না থাকে, অলি দিনিহা, যদি তার ভিতরে দিন থাকে, যদি তার ভিতরে তাকওয়া থাকে, এটা হলো প্রাধান্য, এটা যদি থাকে তার হাতে আমার মেয়েটা আমি দিয়ে দেব। খুঁজতেছে না, পায় না। এবার স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, এরকম ছেলে তো পাওয়া গেল না। তখন স্ত্রী পরামর্শ দিতেছে যে কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক, তার ভিতরে সবটাই আছে, অন্যগুলো না থাকে কিন্তু তার ভিতরে দিন আছে, তার ভিতরে তাকওয়া আছে, তার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে দেওয়া হোক। তার ভিতরে মাল না থাকতে পারে কিন্তু তার ভিতরে দিন আছে, তার ভিতরে দিন আছে, তাকে দিয়ে দেওয়া যাক। এবারে আসে প্রস্তাব দিয়েছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা পরামর্শ করেছি আমার মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দেব। আমি যে বিয়ে করব, মহারণা দেব, এই পরিমাণ টাকাও তো আমার নাই, সম্ভব নাই। মহারণা যে দিব এটাও আমার ভিতরে নাই, কি করে বিয়ে করব? আচ্ছা, আমরা তো 5 লাখ 7 লাখ 10 লাখ, মাশাআল্লাহ ভালো, মহারণা নিশ্চিত করার পরে বিয়ে করি, পরে খুনে স্ত্রীর হাত ধরে পা ধরে মাপ নিয়ে নেই। স্ত্রীর হাত ধরে পা ধরে মাপ নিয়ে নেই, কিন্তু এটা তো শরীয়ত নয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ বলতেছেন, বাগানের মালিক বলতেছেন যে আমার যে সম্পদ আছে সমস্ত সম্পদ 3 ভাগ করে 1 ভাগ আমি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, 1 ভাগ আমি তোমারে দিয়ে দিলাম, আর তো কোনো সমস্যা নাই। এরপরে বিবাহ হয়ে গেল। সেই পেট থেকে আসছে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ, তার বাবার নাম মুবারক আর তার ছেলের নাম হলো আব্দুল্লাহ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। এইরকম মুহাদ্দিস পৃথিবীতে আর নাই, আসবেও না, এত বড় মুহাদ্দিস। তাহলে মা বাবা যদি ভালো হয়, মা বাবার ভিতরে যদি তাকওয়া ভালো থাকে, খোদা ভীরুতা যদি ভালো থাকে, সন্তানও ভালো হবে। আর যদি মা বাবার ভিতরে তাকওয়া না থাকে, খোদা ভীরুতা না থাকে, সন্তানও ওইরকম হবে। ইটের ফ্যাক্টরি, ইট যে বানানো হয়, যে ফ্যাক্টরি, যে ফার্মা আছে, এই ফার্মা যদি ভালো হয়, সোজা হয়, তাহলে ইটটাও কি হবে? ভালো হবে, সোজা হবে। আর ফার্মা যদি হাঁকা বাঁকা হয়, তাহলে দেখবেন ইটও হাঁকা বাঁকা হবে। অনেক ভাটার ইট কত সুন্দর দেখা যায়, আবার অনেক ভাটার ইট দেখা হাঁকা বাঁকা দেখা যায়। তার ফার্মা ভালো নয়, ফ্যাক্টরি ভালো নয়। এই জন্য মায়ের পেটটা হয়েছে ফ্যাক্টরি। মায়ের পেট যদি ভালো থাকে, ওখান থেকে যে সন্তান দুনিয়া আসবে, ওই সন্তানও ভালো হবে, ওই সন্তানও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবে। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সে আমানতকে কিভাবে পালন করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, তার একজন বন্ধু স্বপ্নে দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ, জান্নাতে ঘুরতেছে। তো তাকে জিজ্ঞাসা করতেছে যে বন্ধু, কি খবর তোমার, কি অবস্থা? বলে ভালো, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু আমার পাশের বাড়ির যে একজন কামার ছিল, মুসি, তাকে যে জান্নাতটা আল্লাহ পাক দান করেছেন, আমার চাইতে দামি জান্নাত তাকে দান করেছেন। একজন কামার, একজন মুসি, সে দুনিয়া থেকে আসছে মাত্র কয়দিন হলো, যে তাকে যে জান্নাতটা দিয়েছেন, ওই জান্নাতটা আমার জান্নাতের চাইতেও দামি জান্নাত। বলে কেন তাকে দামি জান্নাত দিল? বন্ধুর ঘুম ভাঙে গেছে, বন্ধু ওই কামারের বাড়িতে গেছে, তার স্ত্রীকে ডাকছে, মা একটু পর্দার আড়ালে আসো। বলে তোমার স্বামী কি আমল করতো? বলে আমল মাত্র 2টা। 1 নম্বরে সে কামারি কাজ করত, যখন আজান হতো
যদি তার মুকুটটা মাথার উপর থাকতো, পিছনে ফেলাই দিত, সামনে আর দিত না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেত। সঙ্গে সঙ্গে কি করতো? মসজিদে চলে যেত। আর আফসোস করত যে উমুক এত আবাদত বন্দিগি করতেছে, আমি আবাদত বন্দিগি করতে পারতেছি না, এটা আফসোস করত। বলে এই আফসোস করার কারণে, এই নামাজের পাবন্দি করার কারণে, তার ভিতরে খোদা বিরুতা তাকওয়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন যে জগৎ বিখ্যাত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে যে জান্নাত দিয়েছেন, তার থেকে দামি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে দিয়েছেন মা। এই জন্য আমলের মাধ্যমে জান্নাত ভালো হয়, ভালো পাওয়া যায়। আমল যদি ভালো হয় তাহলে জান্নাত আমার ভালো হবে, আমল যদি খারাপ হয় আমার পরিণামও খারাপ হবে। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমরা ভোগ করতেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত হিসাবে দিয়েছেন। এর পাই টু পাই হিসাব কিন্তু আল্লাহ পাকের দরবারে আমাদেরকে দিতে হবে। কাজেই যে কাজগুলো আমরা করতেছি আল্লাহর হুকুম মোতাবেক করব, নবীর তরিকা মোতাবেক করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালে শান্তি দিবেন, পরকালেও আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।